জাপানের সাথে সহজেই জয় পাওয়াটা একটু টাফ হয়ে যাবে, সেখানে এগিয়ে রাখছি ব্রাজিল এবং ইংল্যান্ড যাবে কোয়ার্টার ফাইনাল এবং সেখান থেকে কিন্তু আমি সেমিফাইনালে দেখছি। দর্শক, চূড়ান্ত হয়ে গিয়েছে রাউন্ড অফ 32 অর্থাৎ 32 দল। এরপর থেকে নকআউট পর্ব শুরু হচ্ছে। এই নকআউট পর্বে আসলে ব্রাজিল কতদূর যেতে পারবে এবং আর্জেন্টিনা কতদূর যেতে পারবে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। ব্রাজিলের ভাগ্যে আসলে কি আছে শুরু থেকে জানতে চাই। ব্রাজিল প্রথম নকআউট পর্বের প্রথম ম্যাচ অর্থাৎ রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচ রয়েছে কিন্তু জাপানের সাথে সহজেই জয় পাওয়াটা একটু টাফ হয়ে যাবে, সেখানে এগিয়ে রাখছি যে ব্রাজিল এখানে জাপানের সাথে জিতে যাবে, সেটাই এখন পর্যন্ত মনে হচ্ছে। দ্বিতীয়ত নরওয়ে, আইভরি কোস্ট এবং নরওয়ের সাথে যে খেলাটা রয়েছে সেখান থেকে নরওয়ে যাবে, অর্থাৎ নরওয়ের সাথে ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল নরওয়ের সাথেও টপকে যেতে পারবে বলে এমনটাই মনে হচ্ছে। বাকি যে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু ইকুয়েডর এবং ইংল্যান্ড তারা কিন্তু রাউন্ড অফ 16-এ যেতে পারে এবং তাদের সাথে যদি ইকুয়েডর এবং ইংল্যান্ড থেকে ইংল্যান্ড চলে যাবে কিন্তু কোয়ার্টার ফাইনালে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে ইংল্যান্ড এবং ব্রাজিলের। সেখানে আমি ইংল্যান্ড থেকে ইংল্যান্ডের যে সাম্প্রতিক পারফরমেন্স রয়েছে, দুর্দান্ত পারফরমেন্স রয়েছে, হ্যারি কেন গোল করে যাচ্ছেন নিয়মিত, সেখানে আমি ব্রাজিলকেই এগিয়ে রাখবো। যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ, দুর্দান্ত ব্রাজিল যে গত ম্যাচে খেলেছে সেটা ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলেই কিন্তু ব্রাজিল এই ম্যাচেও ওভারকাম করে যাবে, অর্থাৎ আমি প্রথম সেমিফাইনাল এদিক থেকে আমি ব্রাজিলকে দেখছি, অন্তত তারা সেমিফাইনাল পর্যন্ত যাবে। প্রথম খেলাটা জাপানের সাথে হবে, জাপানের সাথে জিতে তারা যাবে রাউন্ড অফ 16-এ। রাউন্ড অফ 16 থেকে সেখানে আইভরি কোস্ট এবং নরওয়ের সাথে খেলা রয়েছে, সেখান থেকে যারা যাবে, অর্থাৎ সেখান থেকে নরওয়ের যাওয়ার পসিবিলিটিটাই বেশি, সেখান থেকে নরওয়ের সাথে যাবে। নরওয়ে এবং ব্রাজিলের মধ্যে কিন্তু এই রাউন্ড অফ 16-এর খেলাটা হবে। এরপরে কিন্তু কোয়ার্টার ফাইনালে নরওয়ের সাথে জিতে ব্রাজিল যাবে এবং অন্যদিকে মেক্সিকো ইকুয়েডরের মধ্যে ম্যাচ রয়েছে, সেটা থেকে ইকুয়েডর যাবে রাউন্ড অফ 16-এ এবং কঙ্গো এবং ইংল্যান্ডের মধ্যে হবে ম্যাচ, সেখান থেকে ইংল্যান্ড জিতে যাবে রাউন্ড অফ 16-এ। ইংল্যান্ড ইকুয়েডরের মধ্যে ম্যাচ হবে, সেই ম্যাচটিতে ইংল্যান্ড যাবে হচ্ছে রাউন্ড অফ কোয়ার্টার ফাইনালে যাবে, অর্থাৎ ব্রাজিল এবং ইংল্যান্ড যাবে কোয়ার্টার ফাইনাল এবং সেখান থেকে কিন্তু আমি সেমিফাইনালে দেখছি ব্রাজিলকে। এখন সেমিফাইনালে আরেক দল কে হতে যাচ্ছে এবং কার সাথে পড়তে যাচ্ছে সেটি যদি বলি, আর্জেন্টিনা এবং কেপ ভার্দে রয়েছে প্রথম ম্যাচ রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট পর্বের প্রথম ম্যাচ। সেখানে আর্জেন্টিনা অবভিয়াসলি জিতে যাওয়ার কথা। সেখানে অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট বাকি ম্যাচ রয়েছে, সেখানে ইজিপ্ট সহজে চলে যাওয়ার কথা। অন্য গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড এবং আলজেরিয়া, সুইজারল্যান্ড সহজেই পার পেয়ে যাওয়ার কথা এবং কলম্বিয়া এবং ঘানা রয়েছে আরেক দিকে, সেখানে অবশ্যই কলম্বিয়া চলে যাবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। আজকের ম্যাচ পর্তুগালের সাথে যে খেলাটা দিয়েছে সেখান থেকে আমি বলবো যে কলম্বিয়া চলে যাবে কোয়ার্টার ফাইনালে, এদিকে আর্জেন্টিনা চলে যাবে ইজিপ্টের সাথে জিতে কোয়ার্টার ফাইনালে। এবার এখান থেকে সেমিফাইনালের যদি রোড ম্যাপ দেখি, আর্জেন্টিনা চলে যাবে সেমিফাইনালে, অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দল খেলবে সেমিফাইনাল। আমার মনে হয় এই বিশ্বকাপের যে পারফরমেন্স রয়েছে সেই পারফরমেন্সের তুলনায় আর্জেন্টিনা সহজেই ব্রাজিলকে বিট করে ফেলবে এমনটা আমার মনে হচ্ছে। আর্জেন্টিনাকে ফাইনালে দেখছি, ব্রাজিলের যাত্রা সেমিফাইনালেই শেষ হয়ে যাবে আমার প্রেডিকশনে।